স্লোগান দিয়েছে। হতে পারে আমাদের মধ্যে কেউ বলে ফেলেছে, সবাই জানে না বিষয়টা। আমাদের আমি ছিলাম, আমরা যখন বিশুদের কাছে রিহার্সাল দিতাম, ওটা 1989 সাল। তখন ওর দাদা বোম্বা পড়াশোনা নিয়ে থাকতো, কিন্তু বাবিন এসে আমাদের একদম রিহার্সাল রুমে বসে রাখতো সারাক্ষণ আমাদের সঙ্গে। ওর একটা নাটক আমরা করেছিলাম, প্রসঙ্গ রুগ্ন শিল্পে। ওখানে বাবিনের সেই ছোট্টবেলায় একটা হাফ প্যান্ট করে খালি গায়ে দুধনা ছিল ওর ক্যারেক্টার। সারাক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে, মানে কি বলবো, বাড়ির মতো একদম। বাবিনের কথা বলতেই ভাষা আসছে না, ঠিক বলতে পারছি না। এত ভালোবাসতো আমাদের কোলে করে চড়তো। বাবিন একটা ভালো গুণ ছিল, ও কিন্তু ছোটবেলা থেকেই একটা বিচার করতে পারতো কে ভালো অভিনয় করে, কে কেমন করে। আমাদের মধ্যে বিষয়টা মাঝে মাঝে কম্পিটিশন করতো আমাদের দলের মধ্যে, কে কেমন করছে। বাবিন তার ইসে করতো, রেসপন্স করতো এবং বলতো যে কে ভালো করেছে, সত্যিই সে ভালো। মানে ছোটবেলা থেকেই ওর একটা অভিনয়ের প্রতি মানে ভীষণ আকর্ষণ ছিল, ভীষণ। আর বাড়ির বৌদি, আমরা অত্যাচার করতাম রীতিমতো। সকালবেলায় চলে আসতাম, বৌদি দেখেই বলতো ওই তো আবার শয়তান গুলি এসছে। তাতে কি হতো, বিশুদা অফিস যেতে পারত না, আমরা আটকে দিতাম। তারপরে এই নাটক নিয়ে চর্চা, নাটক নিয়ে কথা, বিভিন্ন বৌদি চা করছে, খিচুড়ি করছে, মানে কি বলবো, দিনের পর দিন। এখনো আমার একটা গ্রুপ আছে, সেখানে বাবিন দেখতে গেছে, ভালো বলেছে। অনেক স্মৃতি মনে এই মুহূর্তে ঘুরিয়ে যাচ্ছে সব। অনেক স্মৃতি আছে ছোটবেলার। সেই একবার ওই মাঝখানে ওই আমাদের পাড়ায় পল্লী ভাড়া থাকে, তখন বাবিন নিয়ে গিয়ে তুমি একটু বাবা মাকে বলো আমি যাবো। ঠিক আছে চল, আমি যাচ্ছি। কিছু হলেই আমার বাড়িতে ছুটে যেত। আর আমার বিয়েও হয়েছে ওদের বাড়িতে। সেই আগের দিন, পরের দিন সকালবেলা সব কথাগুলো মনে পড়ছে। সারাক্ষণ হুড়োহুড়ি ছুটে। আর ওর দাদা ছিল খুব শান্ত, একদম পড়াশোনা নিয়ে একটা শান্ত, কিন্তু বাবিন ছটফটে ছোটবেলা থেকে, আর ভীষণ অ্যাট্রাকটিভ। আর ফর্সা, ছোট্ট, গায়ের পশমগুলি সোনালি ছিল, দারুণ লাগতো। ওকে নিয়ে বলবো, ভাবতে পারছি না এই মুহূর্তে, ভাবতে পারছি না। আমাদের ছোটবেলা বন্ধু, মানে ছোট থেকে চিনি অনেক। যখন আমরা স্কুলে পড়তাম, মানে আমি যেতাম ভ্যানে করে, একসঙ্গে যেতাম। তো ও আমাদের মানে খুব ভালো বন্ধু, খুব ভালো ছেলে। ঠিক আছে, মানে ওকে দেখেছি বড় হতে, মানে যখন রকি করে দূরদর্শন তখন থেকে, তারপরে যখন চিরদিন তুমি যে আমার বানায়, তখন অবধি চিনি, মানে ইভেন না অবধি। বাট কি আর বলবো, এখন তো শুনে আজকে শখ, এখনো মানতে পারছি না যে এখন নেই আমাদের মধ্যে। আমরা গোল ক্লাবে আড্ডা মারতাম, যে গোল ক্লাব এখন আপনারা দেখছেন না, বাকি যা এখন জেনজিরা যা দেখেইনি লোকে, আমরা ওখানে আড্ডা মারতাম একসাথে এই বাড়িতে বসে। সবকিছুই আমরা কিছু হয়েছে, ঠিক আছে। বাট কি আর বলবো, ভাই বন্ধু তো না, ভাই বলতে পারেন। খুবই ভালো ছিল, মানে বলার না, মানে এত ভালো ছিল যে কথাবার্তা, ভদ্র নম্র, হাসি খুশি সমস্ত কিছু ছিল। তারপর আমাদের সঙ্গে বেরিয়েছে, পার্টির সঙ্গে দেবদূত তখন বেরিয়েছে, ও আমাদের সঙ্গে সঙ্গে হেঁটেছে, বলেছে, বক্তব্য রেখেছে, খুবই ভালো ছিল। আর কি বলবো, এখন চলে গেছে শুনে এত খারাপ লাগছে যে বলার না।